আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা গত সপ্তাহে অ্যানালাইসিস করেছিলাম ইউএসডি জেপিওয়াই, এবং আমরা যেভাবে অ্যানালাইসিস করেছি মার্কেট সেম সেম একইভাবে মার্কেট আমরা রেজিস্ট্যান্স থেকে পড়ে যাব আমরা একটা ধারণা করেছিলাম, এবং সেরকমই হয়েছে। এবং সাপোর্ট থেকে এখান থেকে একটা অর্ডার পাবো আমরা ধারণা করেছিলাম, অ্যানালাইসিস করে দেখতে পেলাম, দেখুন একটা অর্ডার আমরা পাই, ওই ট্রেডটা আমরা নিয়েছিলাম। এবং আমাদের যে ইউএসডি জেপিওয়াই আমাদের দুটো ট্রেডে কিন্তু প্রফিট হিট করে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী। এরপর মার্কেট নিউজের কারণে মার্কেট অনেক ডাউনে চলে আসে, এবং এখন পর্যন্ত এই মুহূর্তে জেপিতে আর কোনো ইউএসডি জেপিওয়াইতে আর কোনো এন্ট্রি নেই। তো আমরা ইউএসডি জেপিওয়াইতে শেষ পজিশন যদি আবার আসে, আবার আমরা আপনাদের সামনে অ্যানালাইসিস নিয়ে আসবো। তারপরে প্রকৃতি আমরা জিবিপি ইউএসডি নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করেছিলাম। তো জিবিপিউএসডিতে এই জায়গায় আমরা কারেকশন জোন থেকে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা কারেকশন জোন অ্যানালাইসিস করেছিলাম। কারেকশন জোন থেকে একটা অর্ডার নিয়েছিলাম। এরপর কারেকশন জোন ব্রেকআউট থেকে কীভাবে ট্রেড নিতে হয় সেটা নিয়ে আমরা কথা বলেছি, এবং সেই অনুযায়ী মার্কেট কিন্তু আমাদেরকে প্রফিট দিয়ে গেছে। তো বিশেষ করে আমি অ্যানালাইসিসগুলো কীভাবে করি, এটা আমি সুইং ট্রেডিংটাকে অ্যাপ্লাই করে আমি অ্যানালাইসিসগুলো করে থাকি। এবং সুইং ট্রেডিংটা আমার কাছে বেস্ট মনে হয় এই জন্য, কারণ সুইং ট্রেডিংটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা মার্কেটের এ টু জেড জানতে পারি। মার্কেটের কোনো ঘটনা ঘটার আগে থেকে আমরা জানতে পারি যে মার্কেটে কী হবে, কখন ট্রেন্ডে চলে যাবে, কখন সাপোর্ট রেজিস্ট্যান্সে যাবে, কখন মার্কেট কারেকশন করবে, এগুলো আমরা আগে থেকে জানি। এবং সুইং ট্রেডিংয়ের জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্য ক্লাস রাখা হয়েছে প্রতি মঙ্গলবারে। তো আশা করছি আপনারা সবাই ক্লাসে যুক্ত হবেন। ক্লাসে জয়েন হওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে জয়েন হয়ে যাবেন। তো এটা আমাদের গত সপ্তাহের প্রফিট হচ্ছে এগুলা। গত সপ্তাহে আমরা ট্রেড করেছিলাম এবং মোটামুটি ভালো একটা প্রফিট নিয়েছি। যদি আপনি খেয়াল করেন গত সপ্তাহে আমাদের এটা কিন্তু আমাদের রিয়েল অ্যাকাউন্ট, এবং গত সপ্তাহে আমরা বেশ ভালোই প্রফিট করি। দেখুন আমরা একটা অর্ডারে প্রায় লাভ করি প্রায় $179, এবং জিপিওতে একটা আমরা 1.18 কেটে দিয়েছিলাম। আর একটা গোল্ডেরটা একটা ইউরোটের আমাদের লস হয়েছে। আর এরপরে আমরা জিপিওতে আরও একটা $4 86 একটা প্রফিট নিই আমরা জিপিওআই থেকে। এবং গত সপ্তাহে আমরা বেশ ভালোই প্রফিট করি, মোটামুটি আমাদের প্রায় অ্যাকাউন্টের 5% আমাদের প্রফিট চলে আসে। তো এই মাসে আরও সপ্তাহ বাকি আছে, আমরা ইনশাল্লাহ আরও প্রফিট নিতে পারবো। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল্ড ট্রেডিং নিয়ে। আপনারা গোল্ড ট্রেড কীভাবে করবেন এবং গোল্ড ট্রেডের জন্য আপনাদের কীরকম অ্যামাউন্টের প্রয়োজন রয়েছে সেটা নিয়ে একটু আপনার সাথে আলোচনা করি। তো গোল্ড ট্রেডিং করতে হলে আমাদেরকে গোল্ড ট্রেডিং করতে হলে নির্দিষ্ট অবশ্যই একটা স্ট্র্যাটেজি ফর্মুলা থাকতে হবে, এছাড়া আপনি গোল্ড ট্রেড করে মজা পাবেন না। আর আমরা যারা বিগিনার লেভেলের আছি বা যারা আমরা ফরেক্সে ট্রেড করছি, তারা আমরা ফেয়ারটাকে খুবই পছন্দ করি। গোল্ডে আমরা ট্রেড করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ হচ্ছে গোল্ড খুব হাই ভোলাটিলিটি। গোল্ড যদি পক্ষে যায় তাহলে খুব দ্রুতই প্রফিটে চলে আসে এবং অনেক প্রফিট করা যায় গোল্ড থেকে। তো এর কারণে হচ্ছে আমরা গোল্ডটাকে বেশি পছন্দ করি। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি গোল্ড ট্রেড পছন্দ করলেও আপনার ব্যালেন্সের দিকেও খেয়াল রাখতে হবে। যদি আপনার ব্যালেন্স কম হয় অ্যাকাউন্টে, তাহলে আপনি গোল্ড ট্রেড করে মজা পাবেন না, এবং আপনার অ্যাকাউন্টটা খুব দ্রুত জিরো হওয়ার সুযোগ থেকে যায় গোল্ড ট্রেডে। তো গোল্ড ট্রেডে কীভাবে আমরা ট্রেড করব, আমরা অন্য যে পেয়ারগুলোতে ট্রেড করে থাকি তার থেকে গোল্ড ট্রেডের মানি ম্যানেজমেন্টটা একটু ভিন্ন হবে, গোল্ড ট্রেডের এসএলটিপিগুলো একটু ভিন্ন হবে। সেটা নিয়ে একটু আপনার সাথে কথা বলি। তো ধরুন আপনি যদি গোল্ডে অন্য পেয়ারে, ধরুন আপনি ইউরো ইউএসডি আপনি ট্রেড করেন 0.01 লটে, 0.01 লটে আপনি হচ্ছে যে একটা অর্ডার ওপেন করেন। এখন এই ইউরোইউএসডিতে 0.01 লটে অর্ডার ওপেন করলে আপনার কিন্তু ইউরোইউএসডি সেট আপ অনুযায়ী আপনার অ্যাসেল আসতে পারে $4 অ্যাসেল আসতে পারে। ঠিক আপনি যদি গোল্ডে ট্রেড করেন, গোল্ডে যদি আপনি 0.01 লটে ট্রেড করেন, আপনি যে পজিশনে ইউরোইউএসডিতে $4 লস নিচ্ছেন সেই পজিশনে কিন্তু আপনার গোল্ডে লস চলে আসবে কিন্তু 10-এর উপরে, ধরুন $12 মতো লস চলে আসে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে
ধরুন আপনি যে ইউরোইডিতে আসি আমরা ইউরোইডিতে, ধরুন আমরা ইউরোইডিতে এখান থেকে এটুক জায়গাতে দেখুন, এখান থেকে এটুক জায়গা অর্থাৎ 10টা ক্যান্ডেল, এই 10টা ক্যান্ডেল আমরা যদি অ্যাসেল টানি তাহলে আমাদের আসতেছে 480 পয়েন্ট অর্থাৎ 48 পিস আমাদের অ্যাসেল আসতেছে। ঠিক সেম অনুরূপভাবে আমরা যদি গোল্ড পেয়ারের 10টা ক্যান্ডেলকে আমরা যদি টান দিই এখান থেকে, আমাদের 10টা নেই, দেখুন গোল্ড পেয়ারের 4টা আপনার হচ্ছে গোল্ড পেয়ারের এই 6টা ক্যান্ডেলে আপনার কিন্তু অলরেডি 286 পিপস কিন্তু আপনার অ্যাসেল চলে আসতেছে। তাহলে আমরা যদি 10টা ক্যান্ডেল ইউরোডিতে যদি অ্যাসেল টাইম 10টা ক্যান্ডেল পরে তাহলে আমাদের অ্যাসেল আসতেছে মাত্র $4, আর সেক্ষেত্রে আমাদের সেম পজিশনে আমাদের গোল্ডে অ্যাসেল আসতেছে কিন্তু প্রায় 286 পিপস অর্থাৎ $27 মতো আমাদের অ্যাসেল কিন্তু আসতেছে। তাহলে কত গুণ আসতেছে আমাদের গোল্ডের? তাহলে আমরা যদি আসি 286 পিপস ভাগ 48, তাহলে 5 আপনার ইউরোডির তুলনায় সেম পজিশন সেম গ্যাপে অর্থাৎ সেম ক্যান্ডেলগুলোতে 10টা ক্যান্ডেল ইউরোর 10টা ক্যান্ডেল আসছে 48 পিপস এবং গোল্ডে 10টা ক্যান্ডেল আসতেছে কিন্তু 286 পিপস। তার মানে ইউরোডির তুলনায় গোল্ডে এসএল 5 5 গুণ সেম জায়গাতে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে একটু সাবধানে ট্রেড করতে হবে, এজন্য কারণ আপনি যেখানে গোল্ডে অ্যাসেল খাচ্ছেন $4, সেখানে আপনি গোল্ডে সেম লট নিয়ে অ্যাসেল খাচ্ছেন প্রায় $27। কম বেশি হয়, আমি $12-13 ধরলাম, 3 গুণই ধরলাম। তাহলে এখন দেখুন, আপনি যদি ইউরোএসডির সমপরিমাণে আপনি যদি ট্রেড নিতে চান গোল্ডে, তাহলে আপনার ব্যালেন্স কত লাগবে? অবশ্যই আপনি যদি $100 আপনার $100 অ্যাকাউন্টে যদি আপনি 0.01 লটে ইউরোতে ট্রেড করেন, তাহলে গোল্ডে আপনার ট্রেড করতে হলে 0.01 লটে ট্রেড করতে হলে আপনার $300 একটা ব্যালেন্স রাখতে হবে। কী জন্য? কারণ ইউরোর তুলনায় গোল্ডের 3 গুণ অ্যাসেল বেশি আসে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেম কিন্তু আপনার ইউরোর তুলনায় কিন্তু গোল্ডে কিন্তু প্রফিটটাও বেশি। কিন্তু যে এখন প্রফিটের হিসাবটা করলে হবে না যে প্রফিট বেশি তাহলে আমি গোল্ডে 0.01 লটে আমি অর্ডারটা ওপেন করি $100 অ্যাকাউন্টে, তাহলে কিন্তু হলো না। কারণ মার্কেট আপনার পক্ষে যাবে, প্রফিট হবে, এটা কিন্তু শিওর না, কিন্তু মার্কেটটা আপনার বিপক্ষে আসতে পারে, এটা কিন্তু শিওর। এবং যদি আপনার মার্কেটটা আপনার বিপক্ষে চলে আসে তাহলে কিন্তু $12 চলে যাবে। সেক্ষেত্রে আপনি যদি $100 অ্যাকাউন্ট হয় তাহলে আপনার গোল্ডে ট্রেড করলে যদি প্রথম 4টা আপনার লস চলে আসে তাহলে কিন্তু 4-12 $48 কিন্তু আপনি লস খাবেন। ঠিক $100 অ্যাকাউন্ট আপনি ইউরোতে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি মাত্র $16 লস খাচ্ছেন এবং আপনার শুধুমাত্র $100 অ্যাকাউন্টে আপনি ইউরোতে ট্রেড করলে অনেকগুলো অর্ডার ওপেন করতে পারছেন। আমি কয়টা অর্ডার ওপেন করা যায় দেখি। ধরুন $100 অ্যাকাউন্টে আমরা যদি পার লটে ইউরোতে লস করি তাহলে আমাদের 25টা ট্রেড আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আমরা যদি $100 অ্যাকাউন্টে আমরা যদি পার ট্রেডে $12 করে লস করতেছি, তারা কিন্তু আমরা 8টা ট্রেড ওপেন করতে পারতেছি $100 অ্যাকাউন্টে, যেটা কিন্তু খুব হাই রিস্ক। অর্থাৎ আপনার কিন্তু 2-3টা ট্রেড লস হতেই পারে, 3টা ট্রেড লস হলে গোল্ডে কিন্তু আপনার $36 নেয়, আবার লাভ হলে কিন্তু তার 2 গুণ বা 3 গুণ লাভ হচ্ছে। কিন্তু প্রথম 3টা যদি আপনার লাভ হবে এটাতে শিওর নয়, লস হতে পারে কিন্তু লাভ হবে এটা শিওর নয়, আপনার টিভিটা হিট করবে এটা শিওর নয়। এজন্য আপনি যদি গোল্ডে ট্রেড করতেছেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা অবশ্যই, আপনি যদি ইউরোতে 0.01 লটে ট্রেড করেন গোল্ডে ট্রেড করতে হলে আপনার সেম ব্যালেন্স তার 3 গুণ ব্যালেন্স লাগবে। অর্থাৎ ইউরোতে যদি 0.01 লটে আপনার $100 ব্যালেন্স হয় তাহলে গোল্ডে অবশ্যই আপনার সেম লট ইউজ করতে হলে আপনার $300 ব্যালেন্স লাগবে। তো এজন্য আমরা বলি যে গোল্ড ট্রেড করতে হলে আপনার অ্যাকাউন্টটাকে বাড়ান এবং লট সাইজ কমান। যদি আপনি অ্যাকাউন্টটার ব্যালেন্সটা বাড়াতে পারেন, লট সাইজ কমাতে পারেন, তাহলে আপনি এখান থেকে ম্যাক্সিমাম প্রফিট করে নিতে পারবেন। আর যদি লট সাইজ সেম রেখে যদি আপনার ব্যালেন্সটা কম হয় তাহলে আপনি এখান থেকে কিন্তু প্রফিট নেওয়া বেরোটা খুব মুশকিল হয়ে যাবে গোল্ডে ট্রেড করে। এজন্য গোল্ডের ক্ষেত্রে সবসময় ব্যালেন্সটা বেশি রাখতে হবে, লট সাইজ কম রাখতে হবে। তো আপনি যদি ব্যালেন্স বেশি রেখে লট সাইজ কম রাখেন তারপর দেখবেন গোল্ডে আপনি অন্য পেয়ার চেয়ে ট্রেড করে প্রফিট বেশি পাচ্ছেন। তো আমি আপনাদেরকে এটুকু বোঝাতে চাচ্ছি যে আপনারা অন্য পেয়ারের তুলনায় গোল্ডে ট্রেড করার জন্য অবশ্যই ব্যালেন্স বেশি রাখবেন, এতে আপনাদের জন্য মঙ্গল এবং এতে আপনাদের ব্যালেন্স কিন্তু বাড়বে। ছোট ব্যালেন্সের অ্যাকাউন্টে গোল্ডে ট্রেড করা ঠিক নয়, যেমন 50, 100, 200 এইসব ব্যালেন্স অ্যাকাউন্টে গোল্ড ট্রেড করা ঠিক নয়। গোল্ডে ট্রেড করতে হলে আমার মতে মিনিমাম $500
ডিপোজিট রাখা প্রয়োজন, তাহলে আপনি 0.01 লট ওপেন করে অথবা 0.02 লট ওপেন করে আপনি ভালো প্রফিট করতে পারবেন। অর্থাৎ গোল্ডের মানি ম্যানেজমেন্ট কিন্তু যেটা হচ্ছে গোল্ডের মানি ম্যানেজমেন্ট কিন্তু অন্য পেয়ার আছে 3 গুণ এক্সট্রা রাখতে হবে গোল্ডের জন্য মানি ম্যানেজমেন্টটা। আপনি যদি অন্য কোনো পেয়ারে $300 অ্যাকাউন্টে বা $500 অ্যাকাউন্টে যদি আপনি 5 সেন্ট ইউজ করেন, গোল্ডের অবশ্যই আপনি 1 থেকে 2 সেন্ট ইউজ করতে হবে পার লটে। এর বেশি করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুব রিস্ক চলে যাবে এবং অ্যাকাউন্টে জিরো হওয়ার সম্ভাবনা খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে জিরো হবে। কেন জিরো হবে? কারণ এখানে আপনার সাইকোলজি কাজ করবে, মাথার আপনার ইমোশন এখানে কাজ করবে। সেটা হচ্ছে গোল্ডের প্রথম যখন আপনার $12 করে যখন 3টা ট্রেড লস হবে তখন $36 কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে। এখন আপনার $100 অ্যাকাউন্টে $36 লস হয়ে গেলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি ওভার লট নেওয়ার চেষ্টা করবেন, দ্রুত রিকভারি করার চেষ্টা করবেন। আর যদি $300 আপনার $36 যায় তাহলে কিন্তু এটাকে তো গায়ে লাগবে না যে আবার রিকভারি হবে, ব্যালেন্স এখনও আছে। কিন্তু $100 36 মানে অনেক 36% আপনার লস হয়ে গেছে একটা 2টা বা 3টা ট্রেডে। তো এই জন্য আমরা সবসময় বলি, যারা বিগিনার লেভেলের আছেন তাদেরকেও বলি, যারা ইন্টারমিডিয়েট লেভেলের আছেন ফরেক্স ট্রেডিংয়ে তাদেরকেও বলি যে আপনারা অবশ্যই অন্য পেয়ারের চেয়ে গোল্ডের 3 গুণ মানি ম্যানেজমেন্ট স্ট্রং রাখবেন এবং ব্যালেন্সটাও 3 গুণ রাখবেন। তো আজকের আলোচনা আমাদের এ পর্যন্ত গোল্ড নিয়ে। আশা করছি বুঝতে পারছেন গোল্ডে ট্রেড করতে হলে আপনার কী পরিমাণ ব্যালেন্স লাগবে এবং কী পরিমাণ লট সাইজ লাগবে। তাছাড়া যদি বুঝতে না পারেন তাহলে ভিডিও আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবেন এবং আমরা প্রতি শনিবার ডিসকাশন করে থাকি রাত 8:30টায়। আপনারা আমাদের ডিসকাশন গ্রুপে জয়েন হবেন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।